নবী আমার ইহুদের হাত ওখানা ধরে বলেন, ইহুদে ভাই আমার কলারটা তুমি ছেড়ে দাও, তুমি কেন কলার খানা ধরে আছো মালাও। ওই বেঈমান ইহুদি ডাক দিয়ে বলেছিল, এই ভাই তোকে কারা সত্য নবী বলে মানে বল। আল্লাহর নবী বলেন, ইহুদি ভাই এই দেখো সাথী ভাইয়েরা বসে আছে, এরা আমাকে সবাই সত্য নবী বলে তারা মানে। ইহুদের আলেমকে নবী ডাক দিয়ে বলেন, ভাই গো আমার কলারটা ছেড়ে দিয়ে তুমি কথা বলো না, নাও আমি তোর কলার খানা ছাড়বো নাও। নবীজিকে নাই অন্যায় করে কথা বলতে শুরু করলাম, লেতে ভাষায় বাপ যে কথা বলতে শুরু করেছে। নবীর যারা দিবানা তারা বাপজি সকলেই বাপ যে আপনার আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, এ কেন করেছে লোকটাও। আল্লাহর নবী বলেন, ভাই কি ব্যাপার আপনার, আমি কি অন্যায় করেছি, আপনি কেন আমার কলারখানা ধরেছেন বলার। ইহুদে ডাক দিয়ে বলেছেন, তুই হচ্ছিস আমানতের খেয়ানতকারী, তুই মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী, তোর আব্বা মিথ্যাবাদী, তোর 14 পুরুষ মিথ্যাবাদী। ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তো দুরূদ পড়ে নাই, ইহুদের আলেম ও দরুদ পড়ে নাই। ডাক দিয়ে বলেছিল, তোকে যারা সত্য নবী বলে মানে তারাও মিথ্যাবাদী। আল্লাহর নবী বলেন, গো ভাই আমাকে কেন এত বড় মিথ্যাবাদী কথা বলছো বলাও। ডাক দিয়ে বলেছিল, ভাই আমি তোমার কাছে আজকে দিয়ে আমার 4 বার আসা হলাও। শুনে নাও ভাই, আজ 20 দিন হয়ে গেল, 20 দিন আগে তোমাকে আমি 5টা টাকা দিয়ে গিয়েছিলাম, 5 টাকার পরিবর্তে 20 কেজি খেজুর নেব বলেছিলাম। ওরে ভাই আমি তোমার কাছে 15 দিন পরে সে নিয়ে যাব বলেছিলাম, আমি 15 দিন করে দিন আসলাম, তুমি অস্বীকার করলাম। তারপরের দিন আসলাম, তুমি অস্বীকার করলাম। তারপরের দিন এসেছিলাম, সেদিনও তুমি অস্বীকার করলাম। ওরে ভাই আজ 4 বার হয়ে গেল তোমার কাছে আসা, তুমি পাকা মিথ্যাবাদী নবী। আল্লাহর নবী হাত ওখানা দূর করে বলেন, ভাই আমি মিথ্যাবাদী নয়, আমি জন্ম নেওয়ার পর থেকে নিয়ে। ওরে ভাই আজ পর্যন্ত আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এমন একজন নবী বাবা, আমার বিশ্ব নবী হাসি মজাক করতে গিয়ে কোনোদিন মিথ্যা কথা বলেন না। আমরা অনেকই বাদ যে হাসতে হাসতে অনেক মিথ্যা কথা বলে দিই। আল্লাহর নবী বলেন, আমি মিথ্যা কথা বলি নাই ভাই। ওরে ভাই তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি ইহুদির বড় আলেম রাহাব। ইহুদির আলেম বলেছিল, ভাই হ্যাঁ আমি রাহাব। ডাক দিয়ে বিশ্ব নবী বলেন, ভাই তোমার মাত্র আমার কাছে আজকে 2 দিন হলো আসা। ওরে ভাই আজ 20 দিন নয়, তোমার গণনার মধ্যে তোমার ভুল রয়েছে, তুমি আমার কাছে আজকে 10 দিন হতে চলতেছে, এখনো 10 দিন পার হয় নাই। ওরে ভাই তুমি অন্যায় করেছো ভাই, তোমার গণনার মধ্যে ভুল রয়েছে, আমার কারণে অন্যায় করে কথা বলো না। কিন্তু ইহুদির আলেম বাপজি যত নবী বারণ করে তত ইহুদের আলেমটা বাপজি পিকআপ নিয়ে নবীকে বাপজি অন্যায় করে কথা বলছে। কিন্তু আদত বাবা ইহুদের আলেম পরীক্ষা নিতে এসেছে নবীকে আমার, সে দেখবে ইনি সত্যিকারের নবীর রসুল কিনাও। ওই দিকে ওমর নবীজির চেহারার দিকে বাপজি চেয়েছে, বাপজি অবাক হয়ে আছে। আমার বিশ্ব নবীর দরবারে ওমর দাঁড়িয়ে থাকতেন ঈমান আনার পরে। আল্লাহর নবী অনেকগুলো সাহাবারা বাপজি নবীকে নিয়ে বক্তব্য রাখতেন, নবী সাহাবাদের সামনে আলোচনা করতেন। হযরত ওমরকে নবী মাঝে মাঝে বলতেন, ওমর ওরে ওমর আমি অনেক সাহাবার চাউনি দেখেছি আমার দিকে চেয়ে থাকে, ওরে ওমর আর তুমি আমার দিকে চেয়ে থাকো একেবারে আলাদা। ওমর তুমি অমন করে কেন আমার দিকে চেয়েছে, 2 চোখের কোনা দিয়ে কেন তুমি পানি গড়াও। ওরে ওমর তুমি কেন কাঁদো বলাও। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছে হাত ওখানে এইভাবে জোর করতেন। আল্লাহর নবীকে কেঁদে কেঁদে বলতেন, হুজুর গো আমি আপনার দরবারে যখন থাকি, আপনার দিকে যখন তাকাই, ও নবী যে আমার অন্য দিকে তাকাতে মন চাই না। ও আল্লাহর রাসূল এই কান্না করি কারণে, বলে কি কারণে তুমি কান্না করো রে সাহাবা। ওমর কেঁদে কেঁদে বলতেন, নবী গো এই চোখ দিয়ে আমি আপনি এত বড় যে আপনি দাবি নবী রাসূল, ও আল্লাহর নবী এত বড় দাবি নবীকে আমি
উমার চিনতে পেরেছিলাম না। ও নবী, ঈমান আনার পর থেকে এই জন্য বারবার শুধু আপনার দিকে তাকাই, আর আমি মনে মনে কান্না করি আর বলি, এই চোখ দিয়ে রাসূলুল্লাহকে চিনতে পেরেছিলাম না। সেই উমার বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যখানা দেখলেন, উমার আর সহ্য করতে পারলেন না বাবা। উমারের কোমরে বাপজি তলোয়ারখানা খাবে ভরা ছিল। উমার তলোয়ারটা বের করে ডাক দিয়ে বাপজি ইহুদি বেঈমানকে ডাক দিয়ে বলেছিল আলেমটাকে, ওরে বেঈমান হাত নামা, উমার এখনো মরে নাই, উমার এখনো জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকগুলো সাহাবা ছিলেন, উমার 4 দিনকার ইমানদার সাহাবা। রাসূলের কলার ধরে ইহুদি ছাড়ছে না। নবী বারবার বলছে, ভাই ছেড়ে দাও, ইহুদি ভাই ছেড়ে দাও, আমি তোমার অন্যায় করি নাই। আর ইহুদি রাসূলকে গালি দিছিল। ওমর খাঁচকিরে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে ইহুদির হাতে আঘাত দিয়ে টানবে ইমাম। ওমর মরে নাই, ওমর এখনো জিন্দা আছে। ওমরের সামনে রাসূলকে অন্যায় করবি, এ ওমর সহ্য করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোর আঘাত করেছে ওমর ইহুদির হাতে। রাসূলের কলারটা এভাবে ধরা ছিল, এখানে তলোয়ার মেরেছে, হাতটা ছুটে গিয়েছে। ওমরের শক্তি সহ্য করতে পারেনি। ইহুদির বাপজি আঘাত লাগা হাতটা এইভাবে ইহুদি দিয়ে বুকের সাথে ভাবে চেপে ধরে আসে। ইহুদির 2 চোখ দিয়ে পানি করতে লাগলো। রাসূলের চেহারার দিকে ইহুদি তাকাচ্ছে। ইহুদির তাকানোর উদ্দেশ্য ছিল দেখি রাসূলুল্লাহ বিচার করে কিনা ওমরে। আমি তো ওমরকে কিছু বলি নাই। ইহুদি গালি দিয়েছে কাকে ভাই? রাসূলকে। কলার ধরেছে রাসূলের। ইহুদি চিন্তা করছে, দেখি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওমরের বিচার করে তাহলে জানবো ইনি আখিরি জামানার রাসূল, আর যদি বিচার না করে তাহলে জানবো ইনি আখিরি জামানার রাসূল নয়, ই ভণ্ড নবী। ওমর আঘাত করি রাসূলকে বলছে, নবী আমি বিনা অনুমতিতে মেরেছি ওকে। নবী এবার হুকুম দেন এই বেঈমানকে জবাই করে আমি জাহান্নামে পাঠিয়ে দিই। নবীজি হুকুম দিয়ে দেন। আমার বিশ্ব নবী দেখলেন ওমর চরম উত্তেজিত। ওমরের চোখ দুটো চোখের মতো লাল হয়ে গেছে। জানতে ওমর রাসূলকে কতটা ভালোবাসতে। আপনারা সকলেই জানেন ওমরের বাপ যে রাসূল একটা লাকাব দিয়েছিলেন, সেটা হচ্ছিল ফারুক। কি বলেছিলেন রাসূল? ফারুক। এটা ফারুক প্রথমে ওমরের নাম ছিল না, ওমরের শুধু নাম ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর। কিন্তু ফারুক টাইটেলটা রাসূলুল্লাহ দিয়েছিলেন। নবী দেখেছিলেন ওমরের মধ্যে নবুয়তি মেজাজ। বলুন আলহামদুলিল্লাহ। কেন? আপনারা হয়তো শুনেছেন এক রাসূলের বাপজি সাহাবা আর এক ইহুদি বেঈমানের সাথে বাপজি একটা খাজুরের গাছ নিয়ে বাপজি তাদের গন্ডগোল। ভুঁইয়ের আলে বাপজি ইহুদির খাজুর গাছ ছিল একদম আলির ধারে, জমির আলে, আলু বলেন তো। কিন্তু সাহাবা আলটাকে বা জমিটাকে ঠেলাঠুলি দিয়ে খাজুর গাছটাকে সাহাবার দিকে করে নিয়েছে। অনেক মানুষ নাই ভাই, অনেক মানুষ আছে এরকম মোটা আলকে কাটতে 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 বাপজি বিলেট করে ফেলেছে। কিছু মানুষ আছে দেখেন মাঠে যদি কুদাল নিয়ে যায় আর যদি নেংটি মারে ভাই, আমাদের দিকে চলতি ভাষায় বান্না মারাকে নেংটি মারা বলে। যদি মারে আর যদি আলের কোলে কুদাল নিয়ে বসে তাহলে জানতে হবে আল কাটতে বসে পড়াচ্ছে। আল কাটবেন না ভাই। আপনি যদি উদ্দেশ্য থাকে যে আমার এই আলটাকে কেটে আমি একটু জমি বাড়াই, কিয়ামতের ময়দান আপনাকে হিসাব দেওয়া লাগবে। তো সাহাবা খাজুর গাছটাকে তার দিকে ভরে নিয়েছে। সাহাবাই কেরামের কাছে এসে ইহুদি বলল, ভাই গাছটা আমার দিকে ছিল, তোমার দিকে গেল কি করে? বলে দেখতে পাচ্ছ না জমির ভিতরে গাছ ভরা? বলে আমি বিচার চাই। বলে চলো। বলে আল্লাহ রাসূলকে বাপজি বিচার দিলে। ইহুদি বলল, তোমার নবীকে আমি না মানতে পারি, কিন্তু তোমার নবী ন্যায্য বিচার করে। বলুন আলহামদুলিল্লাহ। নবী একেবারে স্পট একদম ওই জমিতে গেল। ধুয়ে যাওয়ার পর দেখলেন গাছটা প্রকৃতি ইহুদির গাছ। নবী বললেন, ওগো সাহাবা, এই গাছটা তোমার নেওয়া অন্যায় হয়েছে, গাছটা ছেড়ে দিও। এই গাছটার মালিক হচ্ছে ইহুদি ভাই। নবীকে মানে না সে ইহুদি, অমুসলিম। ইহুদি বলল, দেখিলে ভাই তোমাদের নবী ন্যায্য বিচার করে,
কট টেনে বিচার করে না। রসুল চলে গিয়েছে, সাহাবা বলল ভাই বিচারটা একটু গন্ডগোল হয়ে গেছে। বললো গন্ডগোল মানে? বললো রসুল্লাহ হয়তো অন্য কোনো টেনশনও ছিল, তাই বিচারটা ভালো করে চিন্তা ভাবনা করেনি, মানে ওর দিকে বলেনি তারই লিগে। তো বললো ভাই আরে একটা লোক আছে বিচারক। বলে কে? বলে চলো রসুলেরই সাহাবা ওমর। আর এই সাহাবা জানতেন যে ওমরের সামনে ইহুদির নাম শুনলেই চটকে ওমর এগিয়ে যেতে, তার চোখ দুটি কুখের মতো লাল হয়ে যেত। শতাহাতে বাপজি ইহুদি বলল ভাই তোমার নবীর বিচারকে মানবা না? বলে চলো ওই ওমরের কাছে যায়। ওমরও জানে যে রাসূলুল্লাহ জিন্দা থাকা পর্যন্ত, জীবিত থাকা পর্যন্ত দ্বিতীয় কোনো সাহাবারা আর বিচার কেউ কারো করবেন না। বলুন আলহামদুলিল্লাহ। এটা সাহাবাদের অগাধ বিশ্বাস। তাই রসুলের সাহাবা ওমরের কাছে গিয়ে সাহাবা দিয়ে বলছেন হুজুর একটা বিচার নিয়ে এসেছি। নবীর সাহাবা ওমর বলেন ভাই বিচার আউয়াল না ইসলাম, বিচার প্রথম না দ্বিতীয়? ওমর বুঝতে পেরেছে বিচার মনে হয় রাসূলুল্লাহর কাছে হয় যায়নি, আমার কাছে এসেছে, যদি বলে প্রথম তাহলে রসুলের কাছে পাঠাবো। আর ভেবেছে যদি রসুলের কাছে যায় তাহলে বিচার আউয়াল হবে না, ইসলাম দ্বিতীয় বিচার হবে। তার মানে রসুলের বিচার মনে হয় মানে নাই। ওমর বলেন ভাই বলো বিচার প্রথম না দ্বিতীয়? রসুলের সাহাবা বলেন বিচার দ্বিতীয় বিচার। বলে আমার দরবারে কে নিয়ে এসেছে? সাহাবা বলেন হুজুর আমি নিয়ে এসেছি। ওমর বললেন ভাই তুমি দাঁড়াবে, ঘর থেকে আমি উত্তম বিচার করার জন্য আসছি। ওমর ঘরে গিয়ে তলোয়ারখানা বাপজি ঝোলানো ছিল, খাপ থেকে তলোয়ারটা বের করে নিয়ে আসছে। আর সাহাবা মুচকে মুচকে হাসছে যে বেটা তুই গাছ নিবি? ইহুদির দিকে তাকি তোর গাছ নিও, তোর আর ছোট আছে। ওমর চিন্তা করেছে, সাহাবা বলছে দ্বিতীয় বিচার। আর ইহুদি বাপজি দাঁড়িয়ে সামনের দিকে পা তো ফেলছে না, পেছন দিকে বাপজি পা টানছেও। ও জানে যে ওমর যেমন তেমন মানুষ নয়, হয়তো ওমর এগিয়ে গিয়ে আমাকে হতে শেষ করে ফেলবে, তাই পালানো রাস্তা খুঁজছেও। ওমর বলেন সাহাবা একটু কাছে এসো, মানে তলোয়ারের আগে আছে, ও হাত পাচ্ছে না। ওমর বলে ভাই একটু কাছে এসো। আর ও আনন্দ করে কাছে গিয়েছে, জাহাতে কাছে গিয়েছে ভাই। আর ওমর অমনি হাতকে উঁচু করে তলোয়ার তুলে খ্যাচ করে বাপ যে একদম তলোয়ার সাহাবার গলায়। ওই খাজুর গাছ নিয়ে যে গন্ডগোল করছে, বডি থেকে মাথাটা অমনি মাটিতে। আর ইহুদি ভাই বাপ যে এই তো বলে সর্বনাশ, নিজের জাত ভাইকে পর্যন্ত ছাড়ছে না। বলে ওগো ওমর আর খেজুর গাছ দরকার নাই, যেই ভুঁয়ে খেজুর গাছ আছে ও ভুঁই পর্যন্ত নিতে যাবো না, ও ভুঁয়ে যাবই নিয়ে। ওমর বলছেন এই ইহুদি দাঁড়া, আমি ওমর, দাঁড়িয়ে যা না হলে খবর খারাপ। থরথর করে কাঁপছে। বলে হুজুর মাফ করবেন, আর যাবো না আমি খেজুর গাছ নিতে। ওমর বললেন গাছ তো বাদে, এত বড় বেয়াদব রসুলের বিচারকে অমান্য করে ওমরের কাছে এসেছে। গোটা এলাকায় তোলপাড় শুরু হয়ে গেল। ওমর একটা জীবিত মানুষকে তাজা দফাই করে ফেলেছে। রসুলের কাছে খবর গেল, নবী ঘটনা সব শুনলেন। বিশ্ব রসুল আমার মুচকে মুচকে হাসতে হাসতে বললেন আজ থেকে শুধু ওমরকে ওমর বলবে না, আজ থেকে ওমর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন আলহামদুলিল্লাহ। ওমর হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী সেই ওমর দাঁড়িয়ে বলছেন গো রসুল, হুকুম দেন একে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দিই। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওমরকে ডাক দিয়ে বলেন ওমর তুমি বসে যাও। আল্লাহ রসুলের জবান দিয়ে যখন বসার কথা বলেছিল সাহাবা, ওমর বাপজির সাথে বাপজি আপনার বসে পড়লেন। কারণ সাহাবারা নবীকে এত ভালোবাসতেন বাবা। সামি'না ওয়া আতা'না, রসুলের কথা সাহাবারা শুনতেন আর সাথে বাবা আমল করতে লাগতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবা ওমর বাপজি বসে গিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওমর তাড়াতাড়ি বলো ওমর, এহদে তোমার কলা ধরে চলো না আমার কলা ধরে চলো বলো।
ওমর বুঝতে পেরেছেন আমার অন্যায় হয়ে গিয়েছে। আল্লাহর নবী আমাকে বসতে বললেন, তারপরে কলা ধরার কথা জিজ্ঞাসা করলেন। ওমর আর থাকতে পারে নাই, ওমর কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলেন, ওমর তাড়াতাড়ি বলাও, তোমার কলা ধরেছিল ইহুদি না আমার ধরেছিল বানাও। আল্লাহর নবীর সাহাবা ওমর বলেন, হুজুর ইহুদি আমার কলা ধরে নাই, আপনার কলা ধরেছে নাও। আর ইহুদি ভাই এইভাবে বাপজি আঘাত লাগা হাতখানা নিয়েও, বুকের সাথে বাপজি জোরে ধরে নিয়েও। আমার বিশ্ব নবীজির বাপজি চরিত্রখানা কথাগুলো বাপজি শুনছিলেন। আল্লাহর নবী বলেন, ওমর আমার কলা ধরেছিল ইহুদি, তুমি মূল্যে বলে হ্যাঁ। বলে নবী গো আমি সুচোখে তো দেখিলাম। আল্লাহর নবী বলেন, হ্যাঁ হ্যাঁ আমার কলা ধরেছিল, তোমার কলা ধরে নাই। ওরে আমার ওমর বলো, আমি বিশ্ব নবী কি তোমাকে মারতে হুকুম দিয়েছিলাম? বলাও। হযরত ওমর ডাক দিয়ে বলো, হুজুর না। বলে ওমর তুমি কেন মারিলা? আমার বিনা অনুমতিতে তুমি কেন মারলে? বলাও। হযরত ওমর কাঁদা আর বলো, নবী গাও মাত্র 4 দিন হলো কলমা পড়া আপনার দরবারে, আমার 4 দিন হয়েছে ঈমান আনা। ওগো আল্লাহর নবী শুনে নাও, আল্লাহর নবী গাও আমি 4 দিনে যে আপনাকে চিনতে পেরেছে, আপনাকে আমি বুঝতে পেরেছি নবী। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় আর আমি ওমর অন্যদিকে যদি হয়ে যায়, সারা পৃথিবীর মানুষরা যদি আপনাকে খারাপ বলে নবী গাও, আমি ওমর কখনোই বিশ্বাস করব না। বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী আপনাকে নিয়ে অন্যায় করে কথা বলছিল, ইহুদের আলেমটা আমি সহ্য করতে না পেরে আমি আঘাত করে দিয়েছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওমর আমি বিশ্ব নবী পয়গম্বর, আমি তোমাকে হুকুম দিলাম। ওরে আমার ওমর এখন এই মুহূর্তে তুমি ইহুদের হাত ওখানে ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। নবী আবার হুকুম করা সারাও, যাহাতে হুকুম করেছেন আর সাথে বাপজি ওমর ইহুদের হাত ওখানে জোরে জোরে ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই শুনে নাও, ওমর কোনো বাতিলের কাছে মাথা নত করা বান্দা নাই। বলুন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলেছিলেন, ভাইরা ওমর কোনো বাতিলের কাছে মাথা নত করা বান্দা নাই। কিন্তু পরিস্থিতি আলাদা হয়ে গেছে। সারা পৃথিবীর রাসূলুল্লাহ তোমার হাত ওখানে ধরে ক্ষমা চাইতে বলেছে ভাই, তাই তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইহুদি ইশারা করে ক্ষমা করে দিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরদি নবী আমার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, উসমান ও আমার জামাই সাহাবা, তুমি আর দাঁড়িয়ে থেকো না, যা তোমার বাগান থেকে তুমি 25 কেজি খেজুর নিয়ে চলে এসো। আল্লাহর নবীর সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 কেজি খেজুর নিয়ে এসে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন 25 কেজি খেজুর নিয়ে এসেছে আমার বাগানের। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওরে সাহাবা আলী উসমান তুমি 20 কেজি খেজুর আলাদা করে বের করাও, 5 কেজি খেজুর বের করে নাও। উসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা দুজনাই বাবজি খেজুরগুলোকে ভাগ করলেন। আল্লাহর নবী 20 কেজি খেজুরের ব্যাগটা হাতে করে নেওয়ার পর ইহুদিকে ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই হাত ওখানা বিশ্ব নবীজি জোরে ধরেন। ইহুদি জোরে ধরার পর আল্লাহর নবীজি হাওমা করে কাঁদছেন আর বলছেন, ইহুদি ভাই নাও, তোমার 5 টাকার পরিবর্তে তুমি 20 কেজি খেজুর নিয়ে নাও। ওরে আমার ইহুদি ভাই শুনে নাও, আমি জীবনে মিথ্যা কথা বলি নাই, আমি শুনে নাও আমানতের খেয়ানত করি নাই। ও ভাই তোমার গুণের মধ্যে ভুল রয়েছে, তুমি বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় তুমি চিন্তা ভাবনা করে গুনবা, দেখবা আজকে 10 দিন হতে চললাম, এখনো 10 দিন পার হয় নাই, তোমার কথা অনুযায়ী এখনো 5 দিন বাকি আছে ভাই। ওরে ভাই নাও, তোমার 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর নিয়ে নাও। ইহুদের আলেমটা 20 কেজি খেজুরের ব্যাগটা ধরে নিলাম। আমার বিশ্বনবী আবার ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই আমার ওমর যে বিনা অনুমতিতে তোমাকে আঘাত করেছিল, তুমি যে কষ্ট পেয়েছো বলে হ্যাঁ, ওরে আমার ইহুদি ভাই আমি ওমরের হয়ে আবার দ্বিতীয়বার আমি তোমার কাছে ক্ষমা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি আশ্চর্য হয়ে যাচ্ছে, যত নবীর কথা শুনছে তত অবাক। ইহুদি নবীর চেহারার দিকে চেয়ে আছে
আর খাজুরের ব্যাগ থাকতে বাপজি এইভাবে হাত দিয়ে আছে, নবীর চেহারার দিকে চেয়েছে, বাপজি চিন্তা করেছে, হারে এত দামি নবী, আল্লাহর নবী যে হাত দোকানের জন্য ধরে বলেন, ভাই আমি ওমারের হয়ে ক্ষমা চাই, তুমি ক্ষমা দিয়ে দাও। আবার ওরে ভাই ইহুদি, এই না 5 কেজি খেজুর আরো বেশি তুমি নিয়ে না। বলে কেন? বলে তোমাকে যে আঘাত করেছে, তুমি কষ্ট পেয়েছো, ব্যথা পেয়েছো, এর বিনিময়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 5 কেজি খেজুর দিয়ে দিলাম। ইহুদি আর সহ্য করতে পারলো না বাবা, ধৈর্যের বাঁধা ধরে রাখতে পারলেন না, হাওমা করে বাবা নবীর পা দোকানা জোরে জোরে কাঁদতে কাঁদতে বললেন, ও আল্লাহর নবী, আমি অন্যায় করে আপনাকে গালিগালাজ দিতে এসেছিলাম। নবীকে আমি তাওরাত পড়েছি, আখিরি জামানার যিনি নবী হবেন, তিনি আখিরি জামানার রসুল যিনি হবেন, তিনি আমানতের খেয়ানত করবেন না, আর ওনার সামনে হাজারো অন্যায় করলে অন্যায়কারীকে তিনি মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো রসুল, আমি 2টো পরীক্ষায় করেছি আপনার কাছে, 2টি পাস করে গেছিলাম রসুল, আর আপনার দরবার থেকে আমি বাড়ি ফিরে যাব না, বাকি জীবনটা আপনার পায়ের তলে আমি খিদমত করে কাটাতে চাই। বলুন সুবহানাল্লাহ। নবী সাদা হাতে তাকে বুকের সাথে তুলে ধরে, বুকের সাথে জড়ে ধরে আমার বিশ্ব নবী বাপজি কলমা পড়ে তাকে মুসলমান বানিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাই, এই ছিল রাসূলুল্লাহর বাপজির চরিত্র। আমরা একবার সকলে দুরূদ ইব্রাহিম তো পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই, একটু সকলে চুপচাপ বসে না থেকে 2 মিনিট মতো একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভলান্টিয়ার্স ভাইদের উদ্দেশ্যে বলছিলাম, একটু মন দেবেন। ভলান্টিয়ার্স ভাই যারা আছেন, পাগড়ি প্রদান হবে, কাজেই জায়গা যেগুলো খালি আছে সামনে চেয়ার রাস্তা রেখে বিছিয়ে দেন, বিছাতে দেরি করবেন না, এখনই বিছিয়ে দেন। আর যে সমস্ত ছাত্রদের পাগড়ি প্রদান হবে তারা দেরি না করে খুব তাড়াতাড়ি স্টেজে চলে আসবে। তো ভাই, আমি বলছিলাম আমার সেই রসুল যে উম্মাদেরকে যে বাপজি ভালোবাসতেন, নবী সাহাবাদের দিকে চেয়েছে কাঁদছিলেন, আমাদের সেই রসুল বাপজি আমরা সকলেই জানি। মদিনাতুল মানুওয়ারায়, রওজাতুল মানুওয়ারা সবুজ গম্বুজের তলে রসুল শুয়ে আছেন কি শুয়ে নাই কথা বলে? নবী আমার ওখানে জিন্দা শুয়ে আছে। আমাদের আকীদা, কোন নবী রসুল তারা ইন্তেকাল করার পর কোনোদিন তারা আপনার পচে সরে যায় নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা যে নবী রসুলরা তারা কবরে জিন্দা থাকে। বলুন সুবহানাল্লাহ। ভাই, নবী আমার এখনো কাঁদছে। নবী দুনিয়ার বুকে জিন্দা অবস্থাতেও বাপজি কেঁদেছিলেন 23 বছর ধরে। বলুন আলহামদুলিল্লাহ। ক বছর ভাই? 23 বছর। আমরা সকলেই জানি রাসূলুল্লাহ টোটাল বেঁচে ছিলেন 63 বছর। নবী 40 বছরের আগ থেকে নিয়ে 40 বছর পর্যন্ত কাউকে নামাজের জন্য ডাকে নাই। ডেকেছিলেন কথা বলে? নবী ডাকেন নাই। কিন্তু 40 বছর বয়সে যখন কোরআন নাজিল হলো, এই 40 থেকে নিয়ে বাপজি ইন্তেকাল করা 63 বছর পর্যন্ত, তার মানে মাথার বয়সগুলো হচ্ছে 23 বছর। আমার বিশ্বনবী মানুষের দ্বারে দ্বারে কেঁদেছে শুধু এই উম্মতি মুহাম্মদের জন্য, যে তারা জাহান্নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে। এর বাইরে রাসূলুল্লাহর কোনো উদ্দেশ্য ছিল না। ছিল ভাই? নবী জমির জন্য কেঁদেছে? নবী জমির জন্য মার খায় নাই, কোনো নারীর জন্য মার খায় নাই। নবী শুধু মার খেয়েছে আমার পথ হারা উম্মতেরা তারা কিভাবে আল্লাহকে চিনতে পারবে। রাসূল প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গিয়েছে। আপনারা সকলেই জানেন আমার বিশ্বনবী জিন্দা অবস্থায়, আর যেমন আপনারা বসে আমার চেহারার দিকে চেয়ে আছেন, দেখি ইসু ভাই কি বলে একটু শুনবো। আমার বিশ্বনবী কথা বলতেন, সাহাবারা চাতক পাখি না চেয়ে চেয়ে কথাগুলো শুনতে। তারা তো ডাইরেক্ট নবীকে দেখেছিলেন।
তারা জানতে নবীর চেহারার দিকে যত মহব্বত তাকানো যায় তার তত জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এটা সাহাবারা জানতে। তাই সাহাবারা বাপজি তাকিয়ে আছেন রাসূল আমার মসজিদে নববীতে সাহাবাদের সাথে বক্তব্য দিতে দিতে হঠাৎ করে নবী আর সাহাবাদের দিকে তাকালেন না, একেবারে এইভাবে ওপর দিকে আসমানের দিকে তাকাতে লাগলেন। আমি যদি এইভাবে তাকাই বেশ কয়েক মিনিট ধরে আপনারা চিন্তিত হবেন তো, কি ব্যাপার ইস্যু ভাই কথা বলছিল নিচের দিকে তাকিয়ে আবার ওপর দিকে ডাইরেক্ট ফাইরেক্ট হয়ে গেল নাকি, না ব্যাপারটা কি, নিচের দিকে তাকাই না কেন? সাহাবারা বলেন আমরা দেখলাম নবী এইভাবে তাকাতে শুরু করলেন। প্রথমকার আসমান থেকে বাপজি সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে বাপজি ডাকছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল সালামের উত্তর দিয়ে দেখছেন জিবরিল আলাইহিস সালাম। সাহাবারা বললেন আমরা কেউ কথা বলি নাই, সবাই মিলে চুপচাপ নবীর চাউনির দিকে তাকাচ্ছিলাম অপর দিকে, কিন্তু আমরা কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমরা ফেরেশতাকে দেখতে পাই ভাই কথা বলে, আমরা ফেরেশতাকে দেখতে পাই নাই। আপনারা যে ফেরেশতাকে দেখতে পাবেন না এটাও কথা নয়, প্রকৃতি যদি সেই আল্লাহওয়ালা হওয়া যায় ফেরেশতাকে আপনি আমিও দেখতে পারেন, কিন্তু আমরা সেই রকম যোগ্যতা হাসিল এখনো করতে পারিনি। সাহাবারা বলেন আমরা কেউ দেখতে পাচ্ছিলাম না, রাসূল কথা বলছিলেন ওটা শুনছিলাম। আমার বিশ্বনবী তাকে বললেন ওগো জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমাকে প্রথম আসমান থেকে ডাকছো কেন বলো? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন নবী গো আপনি আমার ডান হাতের দিকে তাকান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তাকে বললেন জিবরিল ভাই আমি তোমার ডান হাতগুলো দেখতে পাচ্ছি বলাও। ডান হাতের দিকে আমি তাকে দেখতে পাচ্ছি। জিবরিল আলাইহিস সালাম নবীকে আস্তে করে বলেন হুজুর আপনি বলুন আমার হাতের ভিতরে কি দেখতে পান? বলে আপনার হাতের ভিতরেতে ঘরের দরজার ছবি দেখতে পাই। জিবরিল আলাইহিস সালাম বলে নবী আপনি তাকে দেখুন কটা দরজা দেখতে পাচ্ছেন? নবী আমার মসজিদে নববী থেকে তাকে দেখতে লাগলেন। আমার বিশ্ব দরদী নবী আমার গনে গনে বলেন জিবরিল ভাই 7টা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যায়। জিবরিল বলে নবী গো জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টা। বলে জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টা। ও আল্লাহর নবীজি আপনি দরজা 7টা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ, এই 7টা দরজা জাহান্নামের দরজা। এক একটা জাহান্নামের দরজা আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই কেন দেখাতে নিয়ে এসেছো মানাও? বলে আমার আল্লাহ আপনাকে জানানোর জন্য দেখানোর জন্য পাঠিয়েছে যে আমার রাসূলকে দেখে দিয়ে সব এক একটা জাহান্নাম দিয়ে কোন কোন নবীর বেঈমান উম্মাতিরা জাহান্নামে যাবে একটু বলে সব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন জিবরিল ভাই প্রথম দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাতিরা যাবে একটু মনে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে নবী গো প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, এইভাবে বাপজি কয়েকটা নবী রাসূলের নাম করলেন। নাম করার পর বলে নবী এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন জিবরিল ভাই 2 নম্বর দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলাও। আল্লাহর নবীজির কাছে জিবরিল আলাইহিস সালাম বলে হুজুর এই দ্বিতীয় দরজা দিয়ে হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরত মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, এভাবে আরো কয়েকটা নবী রাসূলের নাম করলেন। করার পর বলে নবী গো 2 নাম্বার দরজা দিয়ে এই সব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা এই দ্বিতীয় দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। এইভাবে জিবরিল আলাইহিস সালাম 1 2 3 4 করে করে বাবা 6টা দরজার নাম করে দিলেন। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে জাহান্নামে তাড়াতাড়ি বলে দাও। জিবরিল কথা বলে নাই, নবীর দিকে ফাল ফাল করে চেয়েছে বাপ যে জিবরিলের চোখের কোণা দিয়ে পানি গড়েছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন জিবরিল ভাই তুমি এক এক করে তুমি 6টা তুমি দরজা
নাম্বার তুমি নবী রাসূলের নাম করে নাও, কারবালায় তুমি কেন নাই? আর 7 নাম্বার দরজার কাছে কেন তুমি কান্না করেছো, নামটা কেন বলো নাই? হযরতে জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলে, নবী গো আমি চরম কষ্ট পাই। বলে আর কষ্ট পাওয়া লাগবে না, বলাও। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে কাঁদতে কাঁদতে বলেন, হুজুর 7 নাম্বার দরজা নিয়ে কিয়ামত পর্যন্ত নবী আপনার এক শ্রেণীর বেঈমান উম্মতিরা হবে। নবী গো আপনাকে তারা মানবে না, আপনার এক শ্রেণীর বেঈমান উম্মতিরা তারা আল্লাহর কোরআনকে মানবে না, আপনার সুন্নাতকে মানবে না। ওগো নবীজি ওই এক শ্রেণীর বেঈমান উম্মতিরা 7 নাম্বার দরজা নিয়ে আপনার সেই উম্মতিরা তারা জাহান্নামে চলে যাবে। রাসূল হাওয়া করে কাঁদতে লাগলো। ভাই নবী 4 দিন সাহাবার কাছ থেকে চলে গিয়েছিলেন, গুহার ভিতর সেজদায় পড়ে পড়ে শুধু কাঁদছিলেন, আমার উম্মতরা জাহান্নামে যাবে, আমি নবী জান্নাতে সহ্য করতে পারবো না। ভাই অনেক লম্বা ঘটনা, সেদিকে আমি আর যাব না, কারণ আজকে জালসা যিনি তৃতীয় বক্তা আমার পরে যিনি আসবেন উনি অলরেডি চলে এসেছেন স্টেজের উপরে। তো যাই হোক, মুফতি সাহেব একটু ইশারা করেছিলেন, আমি আর লম্বা চড়া করবো না। আমার বিশ্বনবী দরুদ নবী রহমতের নবী, তাকে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ওগো রাসূল আর কাঁদবেন না। এরপর রহসাকাম, হে নবী আপনি সেজদা তুলুন আর কাঁদবেন না। আপনার যারা প্রকৃতি উম্মতি হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না, বলুন সুবহানাল্লাহ। যারা প্রকৃতি আপনার উম্মতি হবে। তাই ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার বিশ্বনবী কেঁদেছেন আমাদের জন্য, জিন্দা অবস্থাতে কেঁদেছেন, ইন্তেকাল করার আগেও, ইন্তেকাল করার পরে এখনো বাদে মদিনাতে রাসূলুল্লাহ রওজাতুল মানওয়ারায় এখনো উম্মতি করে কাঁদছে। কিয়ামতের ময়দানও বাদে রাসূলুল্লাহ কান্না করবেন, বলুন আলহামদুলিল্লাহ, শুধু উম্মতের জন্য। তাই ভাই আমি সকলকে বলবো, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন, আপনারা যে বাপজি টাকা দিয়ে এই যে মাদ্রাসা বাপজি আপনারা ছাত্রদেরকে খাবার খাওয়াছেন, সে খাবার খেয়ে বাপজি কোরআনের হাফেজ তৈরি হয়েছে। আজ গোটা পৃথিবীর এক শ্রেণীর বেঈমানরা তারা চক্রান্ত চালাচ্ছে যে মুসলমানকে শেষ করতে হলে মাদ্রাসাকে প্রথমে বন্ধ করা লাগবে, আর মাদ্রাসা যদি বন্ধ না করতে পারা যায় তাহলে ইসলামকে ধ্বংস করা সম্ভব হবে না। তাই বাপজি মাঝে মাঝে মানুষ বলছে অনেক কিছু বেঈমানরা যে মাদ্রাসাতে সন্ত্রাস শিক্ষা হয়, বলুন আস্তাগফিরুল্লাহ।